হ্যালো জনগণ, ACreator ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ফোনটা নিয়ে রিভিউ করব সেইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02s। এই ফোনটা বাংলাদেশের বাজারে একটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB র্যাম 64GB রম। এই ফোনটার দাম রাখা হয়েছে 12,999 টাকা। এই ফোনটা তিনটা কালারে পাওয়া যাবে। আমার হাতে আপনারা যেটা দেখতে পারতেছেন এই ফোনটা হচ্ছে ব্ল্যাক কালার, আরও দুইটা কালার অ্যাভেলেবেল হবে, ব্লু কালার এবং রেড কালার। তিনটা কালারে অনেক সুন্দর লাগছিল, বিশেষ করে ব্ল্যাক কালারটা একটু বেশিই সুন্দর লাগছিল। চলুন শুরুতে আমরা দেখে আসি এই ফোনটার বক্সের ভেতরে কি কি রয়েছে। এই ফোনটার বক্সটা খুললে শুরুতে আমরা পেয়ে যাব স্যামসাং গ্যালাক্সি M02s এই ফোনটা। তার নিচে পেয়ে যাব আমরা একটা চার্জার কেবল এবং একটা সিম রিজেক্ট টুলস। মোটামুটি এগুলোই হচ্ছে বক্সের ভেতরের জিনিসপত্র। কথা না বাড়িয়ে চলুন রিভিউয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। পুরো রিভিউ জুড়ে আপনাদের সাথে আছি শামীম। আপনারা দেখছেন ACreator ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, দাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আলোচনা করা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পিছন দিকটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের তৈরি। ব্যাক সাইডে একটা গ্রেডিয়েন্ট লুক দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই ফোনটার ব্যাক সাইডে ছোটো ছোটো অনেকগুলো গ্রিপ রয়েছে, যেই গ্রিপগুলো এই ফোনটাকে ছোটোখাটো স্কেচদের হাত থেকে সুরক্ষিত রাখবে। আমরা যদি ফোনটার রাইট সাইডে খেয়াল করি তাহলে দেখতে পারবো রাইট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উপরের সাইডটাতে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো উপরের সাইডটাতে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে। এটা সচরাচর অনেক ফোনে থাকে না, তবে এইটা অনেক কাজের। তবে এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা কথা বলার সময় অনেক কাজে দেয়। আমরা যদি লেফট সাইডটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এই সিম কার্ড স্লটের মধ্যে আপনারা দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। ডাউন সাইডটার দিকে আমরা খেয়াল করলে দেখতে পারবো এইখানে শুরুতেই 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। তার পাশেই ব্যবহার করা হয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং ডাউন সাইডের সবশেষে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার। এই ফোনটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, ফুল ভলিউমেও তেমন কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এই ফোনটার ডাউন সাইডের সবচেয়ে বিশেষ যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট। এরকম বাজেটের মধ্যে আমাদের চাহিদা লিস্টে টাইপ সি পোর্টটা থাকতেই পারে, সেই চাহিদাটা আমাদের পূরণ করে দিয়েছেন স্যামসাং গ্যালাক্সি M02s এই ফোনটি। এই ফোনটার ফ্রন্ট সাইডে মিনিমাল নসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তারপর আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD HD+ ডিসপ্লে। এই ডিসপ্লেটার রেজুলেশন 720x1600। এই ডিসপ্লেটাতে আপনারা PPI পেয়ে যাবেন 270। এই ফোনটার ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি। এই ডিসপ্লেতে আপনারা ভিডিও কন্টেন্টগুলো অনেক সুন্দর দেখতে পারবেন। ভিডিও কন্টেন্ট দেখার ক্ষেত্রে সাইড নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি, সবগুলো সাইড থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। এই ফোনটার টাচ রেসপন্স ছিল অনেক স্মুথ। তারপর আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। এই ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারি সেন্সরটা আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের। সেকেন্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। এই ক্যামেরাটা দিয়ে যদি আপনারা প্রপার লাইটে ছবি তোলেন তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। রাতের বেলাও যদি ভালো আলো পাওয়া যায় তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি দিচ্ছিল এই ক্যামেরাটি। এই ফোনটার ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে সেলফিগুলো অনেক সুন্দর আসছিল। আপনাদের জন্য সাজেস্ট থাকবে আপনারা সবসময় প্রপার লাইটে ছবিগুলো তোলার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই ফোনটা থেকে অনেক চমৎকার চমৎকার ছবি পেয়ে যাবেন। এর ক্যামেরা নিয়ে আর বেশি আলোচনা করব না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ক্যামেরার কিছু পিকচার এবং ভিডিও স্যাম্পল দিয়ে দিব। আপনারা নিজেরাই দেখে নেবেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন।
আমার কাছে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ভালোই লেগেছে, তবে আপনাদের জন্য বরাবর আবারও সাজেস্ট থাকবে আপনারা প্রপার লাইটে ছবিগুলো তোলার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন। এইবার আলোচনা করব এই ফোনটার প্রসেসর নিয়ে। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 10-এ, যেটা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450, যেটা 14 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি চিপসেট। এই ফোনটাতে আপনারা পাবজি প্লে করতে পারবেন, তবে সেটা লো গ্রাফিক্সে খেলতে হবে। পাশাপাশি যদি আপনারা এই ফোনটাতে ফ্রি ফায়ার রান করেন তাহলে পাবজির থেকে একটু বেটার রেজাল্ট পাবেন। যদি আপনি টুকটাক গেমিং করেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে, আর যদি আপনি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য না। আপনারা যদি গেমিং ফোন খোঁজেন তাহলে আমার চ্যানেলে গেমিং ফোন নিয়ে অনেকগুলো ফোনের রিভিউ করা আছে, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফোনগুলোকে বেছে নিতে পারেন। এবং এই ফোনটার সিপিইউয়ে থাকছে অ্যাড্রেনো 506। এই ফোনটার সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফেস আনলক। এই ফোনটাতে আপনারা হয়তো বা অনেকক্ষণ থেকে দেখছেন যে ফিঙ্গারপ্রিন্টটা আসলে কোথায়। এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি। এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়াটা একটা নেগেটিভ দিক বলা যেতে পারে। এরকম বাজেটে আমরা ফিঙ্গারপ্রিন্টটা আশা করতেই পারি। স্যামসাংয়ের এই ফোনটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা আমার মনে হয় উচিত ছিল। ফিঙ্গারপ্রিন্ট বাদ দিয়ে যদি বাকি সব দিকগুলো আপনারা খেয়াল করেন তাহলে সবগুলো দিকেই এই ফোনটাতে পারফেক্ট রয়েছে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্টের দিকটা স্কিপ করতে পারেন তাহলে এইটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে। এই ফোনটার ফেস আনলকটা ছিল অনেক ফাস্ট, যা লো লাইট এবং প্রপার লাইট দুইটাতে অনেক ভালোভাবে কাজ করতেছিল। ফেস লকটা ছিল সন্তুষ্টজনক ফাস্ট। এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটা থেকে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তারপরেও একদিন পার করতে পারবেন। এই ফোনটার বক্সে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে অনেক দ্রুত আপনারা এই ফোনটার ব্যাটারিটাকে ফুল চার্জ করতে পারবেন। আমরা এই ফোনটার ভালো দিক মন্দ দিক সবগুলোই জেনে নিলাম। সর্বশেষে বলবো আমার মতামত। যদি আপনারা 13,000 টাকা বাজেটের মধ্যে এমন কোনো ফোন খোঁজেন যেটার মধ্যে সব কিছুই থাকবে ঠিকঠাক এবং অনেক সময় ধরে আপনারা ফোনগুলোকে ব্যবহার করবেন, যেই ফোনটা কোনো চায়না ফোন হবে না, সেটা হবে একটা ব্র্যান্ডের ফোন, তাহলে স্যামসাং গ্যালাক্সি M02s এই প্যাকেজটা হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট প্যাকেজ। কারণ স্যামসাংয়ের ফোনগুলোর লংজিভিটি অনেক বেশি হয়ে থাকে। এই ফোনটার বাজেট অনুযায়ী সবগুলো দিকেই ছিল একদম ঠিকঠাক। এই ছিল আজকের ফোনটার A to Z রিভিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই ফোনটা নিয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।